প্রথম করন্থীয় তার 12 অধ্যায় 12 পদ থেকে দেখো, কেউ পড়ো দেখি এটা। প্রথম করন্থীয় তার 12 অধ্যায়। যেমন দেহ এক আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, যে দেহ এক, অর্থাৎ ওই কঙ্গন বেরিয়াও সেটা দূর হতে পারে, কেউ যায়নি হয়তো, কিন্তু সেও এই দেহের অঙ্গ। বিশ্বাসী, সকল বিশ্বাসী, পৃথিবীর যত বিশ্বাসী সকলেই একই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। এই হাত, এই পা। হ্যাঁ, পাকে কি করি আমরা? একটু নিচু চোখে দেখি নাকি? হ্যাঁ, কি তাই তো? কি দেখি না? দেখি না। কিন্তু হোঁচট লাগলে কি করি? যখন হোঁচট লেগে নখটা উঠে গেল তখন কি করি? কোন দিয়ে করি? কি দিয়ে করি? তখন কি আর মনে হয় সে পায়ে হাত দেবো না, নোংরা পা, কাদা পা? হ্যাঁ, না। তা এই জন্য মনে রাখতে হবে, আমাদের মধ্যে এরকম অনেক সময় নখ উঠে যেতে পারে, নখ উঠে যেতে পারে না হোঁচট লেগে, কিন্তু হাত পাকে ধরবে। অনেক সময় মনের মধ্যে এরকম আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। আমি চাই এদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমি বুঝতে পারছি, এটা বুঝতে পারছি একটা। এবং এদের মধ্যে একটা গুসা আছে, কি মানে রাগ আছে। হ্যাঁ, আর রাগটা কে করে? হ্যাঁ, শয়তানকে প্রশ্রয় দিও না। আমাদের মধ্যে শয়তানকে প্রশ্রয় দেবে না। আমি চাই আজকে এরা হাত মিলাবে এবং ভাই বোন আমরা একসঙ্গেই যুক্ত থাকব। ভুল বোঝাবুঝি যা হয়েছে আজকেই সেগুলো মিটিয়ে যাক। আমি প্রার্থনা করব। হ্যাঁ হ্যাঁ, কবর দিয়ে দাও, আর নয়। হ্যাঁ, আমি জানি হতে পারে, কেন আমিও জানি। আমাকে যখন মধুবাটি দিয়ে যে প্রধান মেরে আমাকে একেবারে শয্যাশায়ী করে দিয়েছিল, যখন 2 বছর পর সেরে গিয়ে তার হাত এরকম করছি, সে হাত ভয়ে কাঁপছে, ভাই কী করে আনচেক করবে? হ্যাঁ, কিন্তু আমার তো জানি আমি তাকে ক্ষমা করে দিয়েছি, সুতরাং তাকে আমাকে ভাই বলে, যদিও সে পরজাতি, কিন্তু তার সঙ্গে আমাকে মিটতে হবে, শত্রুকে প্রেম করতে হবে, না হলে আমি প্রভুর দাস নই, তাই না? হ্যাঁ, এবং সে মারাও গেছে। যত লোক মেরেছিল আমাকে সব মরে গেছে, একজন বেঁচে নেই। এই অঞ্জমানদা বেঁচে আছে, অনেক দিনই মরে গেছে। আমার শুধু তাই নয়, অনেকের মাথা খারাপ হয়ে গেছে, পাগলা হয়ে চলে গেছে, অনেকে নিজেকে গলায় দড়ি দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই গ্রামেও একটি বোন আমায় ঝাঁটা মেরেছিল, এই গ্রামে এক বাড়ির বউ ঝাঁটা মেরেছিল। হ্যাঁ, মনে আছে আমার। কিন্তু ঈশ্বর আশীর্বাদ করেছেন এই গ্রামে আজকে। হ্যাঁ, কী হয়েছে না? ঈশ্বর আশীর্বাদ, প্রত্যেকে ঈশ্বর আশীর্বাদ পাবে। হ্যাঁ, ও একে ও ঠিক আছে। আমি প্রার্থনা করি, তোমরা হাত মিলাও, ভাই ভাইয়ের সঙ্গে হাত মিলাও, আর বোন বোনের সঙ্গে হাত মিলাও। মিলাও, ধরো ধরো। গুড। শোনা করি, বাবা তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি মহান ঈশ্বর, তুমি জীবন্ত ঈশ্বর, তুমি ইম্মানুয়েল ঈশ্বর, তুমি মিলনকারী ঈশ্বর। ধন্য যারা নির্মন্ত কারণ। প্রভু তুমি আশীর্বাদ করো যেন আমাদের প্রত্যেকের নির্মল হৃদয় হয় এবং আমরা মিলন করে দিই তোমার উপস্থিতিতে। এই ভাই বোন আমরা যারা আছি, আমাদের মধ্যে যেন কোনো শয়তান সুযোগ না পায়, বিচ্ছেদ না ঘটায়, কারণ ঘটাবে প্রভু। যেমনভাবে বলেছিল, যখন বলেছিল যে ওর কি হবে, তুমি চলে গেলে ওর কি হবে। হ্যাঁ, আমাদের মধ্যে এরকম থাকতে পারে। আমরা কেউ পর নই, কেউ দূরের নয়, আমরা প্রত্যেকে আত্মার আত্মীয়। প্রভু, আমরা জানি, তুমি বারবার জানিয়েছ যে মাংসের জ্ঞাতি কুটুম্ব আমরা নই, জ্ঞাতি কুটুম্ব তোমাকে পরিত্যাগ করবে, আপন মা তোমাকে পরিত্যাগ করবে, লেখা আছে। কিন্তু এই আত্মার আত্মীয় কেউ কাউকে পরিত্যাগ করতে পারে না। আর যখন প্রভু তুমি সে বিষয়ে জানিয়েছ,
আজকে ধন্যবাদ দিই, তাদের মধ্যে পরস্পরের মধ্যে তুমি আশীর্বাদ দিয়েছো এবং তারা আজকে পরস্পর আবার ভাই বোন। হয়তো কেউ কাউকে সাহায্য করতে পারছে না, তার নিজের কাজের জন্য বা অর্থনৈতিক সমস্যার জন্য বা পরিবারের কিছু ঘাটতি পূরণ করার জন্য হয়তো সময় দিতে পারছে না, তার জন্য রাগ না করি। যিশুর ক্রুশ বহন করার জন্য ওই 12 জন শিষ্য তার পাশে ছিল না। আজও মনে রাখতে হবে আমাদের পাশে কেউ থাকবে না, কিন্তু তুমি আছো। তাই প্রভু, তুমি আমাদেরকে যখন তোমার প্রেমে বেঁধেছ, এই প্রেমের সুতো যেন না কেটে যায়। প্রভু, তুমি সেই যোহন 17 অধ্যায় বললে, তুমি বলেছিলে পিতা আমি তুমি যেমন এক, এরা তেমন এক হয়। আমিও সেই প্রার্থনা করি প্রভু, এরা যেন এক হয়, যেন পৃথক না হয়। তুমি দয়া করো, যেন জগৎ জানতে পারে এরা একই পিতার সন্তান সন্ততি। প্রভু, তুমি দয়া করো। আমরা ধন্যবাদ দিই, তুমি তাদের মধ্যে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য সেই অগাধ নদীর জলে ফেলে দিয়েছো। নতুন জীবন তুমি তাদের দিয়েছো। প্রার্থনা যিশুর নামে চাই, আমেন আমেন। প্রত্যেকে গলাগলি করো, গলাগলি করো, বলো আমায় ক্ষমা করে দাও। পরস্পর বলো আমায় ক্ষমা করে দাও, পরস্পর বলো আমায় ক্ষমা করে দাও। কথা হলো, ক্ষমা করে দাও।